বন্ধুরা আজ তৈরি করব রসবড়া। তার জন্য প্রথমে আমি এই যে বিউলির ডালটা আছে, বিউলির ডালটাকে পেস্ট করে নেব। আর এই রসবড়া কিন্তু বিউলির ডাল, মুগ ডাল এগুলোতে কিন্তু খেতে বেশি ভালো হয়। আমি আজকে বিউলির ডালেই করে দেখাচ্ছি। প্রথমে আমি এই ডালগুলোকে এটার মধ্যে দেবো, মিক্সিং জারে দেবো, দিয়ে পেস্ট করবো। বেশি কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না, কারণ এটা বড়া ভাজতে হবে তো, সেজন্য বেশি জল দেওয়া যাবে না। এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে ব্যাটারটা ভালো হবে, স্মুথ হবে। আমি অল্প জল, এই যে জলটুকু আছে এইটুকু প্রথমে দিচ্ছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল এখানে অল্প আছে, এটুকু দিয়ে দিলাম। এটা খইয়ের মতো দেখতে লাগছে। এবার এটাকে পেস্ট করব, জল যদি লাগে তখন দেবো আমি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দেবো টেস্টের জন্য, একটু অল্প করে, এতটাও লাগবে না। আর এটা কেমন ফেটানো হয়েছে সেটা আমি দেখাচ্ছি। জলে দিয়ে এরকম ভেসে উঠবে। আর একটু ফেটিয়ে নিই। এটা কিন্তু ওভারনাইট ছিল ডালটা, ওভারনাইট না থাকলে কিন্তু এত সুন্দর করে ব্যাটারটা হবে না। এই যে আমি দেখাচ্ছি, এই যে উপর দিকে ভেসে উঠেছে, তাহলে এই ব্যাটারটা রেডি। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে আমি শিরাটা তৈরি করবো। আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি, শিরাটা রেডি করতে থাকবো ততক্ষণে। এখানে আমি 100 গ্রামের বেশি আছে তালপাটালি দিয়ে রেখেছি। আমার তালপাটালির ফ্লেভারটা ভালো লাগে বলে তালপাটালি দিয়েছি। আপনারা চিনি দিতে পারেন, চিনি দিয়েও করতে পারেন শিরাটা। আর এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দিচ্ছি। ব্যাস, এইটুকু জল দিলাম। এটা এখন হতে থাকবে, এটা হতে তো সময় লাগবে। শিরাটা এদিকে হোক। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে আমি গরম করেই রেখেছি। এটা ভালো করে মুছে নিচ্ছি, নাহলে জল থাকতে পারে। ব্যাস, এবার এই যে ব্যাটারটাকে এইটুকু এইটুকু করে ছাড়তে হবে। তো গ্যাসটা কমিয়ে নিলাম, বেশি গরম হলে আবার ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা ভাজা হয়ে যাবে। এই যে এমন করে ছাড়তে হবে। ভালো একটা, আর ভাজা হয়ে গেলে কিন্তু এটা ওপর দিয়ে উঠে আসবে। এই বড়াটা খেতে খুব ভালো হয়, বিশেষ করে বিউলির ডালের এই বড়া, রস বড়াটা। প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে, যতটা ধরবে ততটাই আমি দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই যে এরকম করেই ভাজতে হবে, দেখে নিন। এবার আমি শিরাটা যে তৈরি করেছি, শিরার মধ্যে একটু এলাচ পাউডার দিয়ে দেবো। এই যে এতটা করে রেখেছি, দিয়ে দেবো। এই যে শিরাটা রেডি হয়ে গেছে। আর শিরাটার কিন্তু একটার হওয়ার দরকার নেই, এমন করলেই হয়ে যাবে। এই এরকম করলে তার হওয়ার দরকার নেই কোনো। এবার এই বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা করেই কিন্তু দিতে হবে, গরম অবস্থায় দেওয়ার দরকার নেই। অল্প ঠান্ডা করে আমি এর মধ্যে দিয়ে রাখছি। এবার এটাকে এবার 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট রেখে এটাকে তুলতে হবে। 15 minutes later. এই যে আমার রস বড়াটা দেখুন কত লোভনীয় হয়েছে। একটা আমি তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই যে ভেতরে কত সুন্দর ঢুকেছে, খেতেও ততটাই ভালো হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি একটা। খেতে দারুণ হয়েছে। এটা একবার না বানালে কিন্তু বোঝা যাবে না, এটা বানিয়ে দেখতে হবে, খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।